নওগাঁর দামুরহাট উপজেলায় মঙ্গলবার ৫১তম জাতীয় মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকারের সঞ্চালনায় এ আয়োজন সম্পন্ন হয়। উপজেলার প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়ার অংশগ্রহণ করে তাদের প্রতিভা ও দক্ষতা প্রদর্শন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার আসমা খাতুন। তার বক্তব্যে তিনি বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়ার গুরুত্ব অপরিসীম। একাডেমিক শিক্ষার পাশাপাশি ক্রীড়ার দক্ষতা অর্জন ভবিষ্যতে নেতৃত্ব গঠনে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলা, সহনশীলতা ও মানসিক দৃঢ়তার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দামুরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান এবং দামুরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। তারা শিক্ষার্থীদের সাফল্যে অভিনন্দন জানান, এই ধরনের আয়োজনের প্রশংসাও করেন। এবারের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় দাবা, সাঁতার, কাবাডি খেলার আয়োজন করা হয়। শিক্ষার্থীরা মুক্ত সাঁতার, চিত সাঁতার, প্রজাপতি সাঁতার, বুক সাঁতার এবং মিড রিলে সাঁতারের অংশ হিসেবে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন। কাবাডি প্রতিযোগিতায় দলগত শৃঙ্খলার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা দর্শকদের মুগ্ধ করেন। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি, সনদপত্র তুলে দেওয়া হয়। প্রধান অতিথি ইউএনও আসমা খাতুন সহ অন্যান্য বিশেষ অতিথিরা বিজয়ীদের পুরস্কৃত করেন। পুরস্কার বিতরণী পর্বে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস, উদ্দীপনা দেখা যায়। স্থানীয়দের মতে এই ধরনের প্রতিযোগিতা দলগত কাজ ও শৃঙ্খলা শেখানোর মাধ্যমে শিক্ষার্থীদের জীবন দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। দামুরহাটে শিক্ষার্থীদের ক্রীড়া উন্নয়নে এই ধরনের উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে। একে নুমান, আমার বার্তা, নওগাঁ।